আল্লাহর হস্তে আজকে সকালে একটা টেরও পাইনি, যার জন্য এরা ধকপকি। একটা দিন দেরি করলে দুনিয়া না যন্ত্রণা আরম্ভ হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর ভাই ও বোনেরা? মুই তোমাগুলো রংপুরিয়া পা আজকে আরেকখান ব্লগ নিয়ে হাজির হনু। একটা দিন যদি দেরি করে উঠেন তাহলে বুঝলেন যে কী যে তাড়াহুড়ে। তাই এই যে মোর মা তরকারি কাটি নিয়েছেন, মুয়ে দিকে না ভাজি বসে দিন। এলে কী ভেজে জানেন? মূলিয়া ভাজি। অনেকে এলা কবি মূলিয়া মানুষে খায়, কায় খায় মূলিয়া? হামা খাই মানে মূলিয়ার এলা কেজি করে কাজ জানেন? এলা হল 80-70 টাকা 80 টাকা কেজি। আজ যখন 5 টাকা আসবে তখন মানুষে গরু ছাগল খাইবে, তখন কাউ কইবে যে না আমার খাই নিলে আমরা গরু ছাগল খাওয়ার জন্য কিনি। তা যাই হোক, মূলিয়া ভাজি বসে দিন, মূলিয়া ভাজিও হয়ে গেল। দেখুন টটর করে দেখবেন না এটা যে স্বাদ দিয়ে মনে ইয়ে করছে না কি, এত তেল দিন এত ভাজি বসে দিন, তাও টটর করে দেখবেন না কোনো ভাজি মোলায়েম হয়েছে না। পরে এদিকে না ওরাই যে এলে ওরাই চেনেন, ওরাই এলে ওরাই মোর মাও কাটি নেছে, এদি ওরাই কাটি নিউক, মই এদি মাছটা বসে দিম। তা আমার কিন্তু নাস্তা টাস্তা খেয়ে নিয়েছি, ওইলে ভিডিও তোমাকে দেখা নাই, কারণ তাড়াহুড়োর আমার ভিডিও করার মতন সময় আসলো না, যার জন্য ওইলে দেখের পাং নাই। পরে মুই এদি মাছটা ভাজি নিম, মোর মা ওদিকে না ওরাইগুলো কাটি নিবেন না, সে ধুয়ে দিবে, এলা মুই এদি মাছটা ভাজি নিম। আর ভাজি না স্যার কংসে কি যে আমি কংসে যে যেদিন তাড়াহুড়ো দেখবো সেদিন তুই ওটের পাস না, মুই ওটের পাং না। তা মোর মাপুর কাছে তুই কে তুই পাস না, অ্যালার্ম দিয়ে তুই পাস না, মোবাইলটা কিসের জন্য তো কিনে দিছু? মোবাইল কিনে দিয়ে তুই যন্ত্রণা করিস, মোবাইলটা আজ করে দিস না। আর সব দোষ ওই মোবাইলটার দেওয়া পড়ে জানেন। কিছু যদি ভুল করো, যদি জাগানাটা পাক, তা বলে সারা রাত বেলে মোবাইল টেপং, যার জন্য সকালে উঠির পাং না। সারা রাত বেলে মোবাইল দেখো, ওই জন্য সকালে উঠবে না। চোখ বিষাইলে বেলে মোবাইল দেখো, ওই জন্য বেলে চোখের বিষ। মাথা বিষাইলে বেলে মোবাইল দেখো, ওই জন্য মাথার বিষ। তাহলে কোনটা কইম? ভালো কথাও কোয়া যায় না, না খারাপ কথাও কোয়া যায় না, অসুস্থতার কথা কোয়া যায় না, সুস্থতার কথাও কোয়া যায় না, সব ওই মোবাইলের যে ঘোটা নাকে। এদিকে না দেখো মোর এদিকে না মাছটা হয়ে গেল, মাথাটা ফের মুই তুলি না, এখানে বুদ্ধি এমন টেকনিক খাটাইবেন সবাই। মনে করেন মাথাটা সেদ্ধ হইতে খুব সময় লাগে, যার জন্য মুই ওটা কোনো অড়াই তো দিচ্ছ, মাথাটাও সেদ্ধ হোক, নাইলে লাস্টে টেস্টে নাকবে। ওই জন্য ওটা কোনো অড়াইও সেদ্ধ হোক, মাথাও সেদ্ধ হোক। তারপর অড়াই আর আলু আম্মু দিছিল যেহেতু, তা ওই জন্য অড়াই আর এদিকে না ইয়েটা কষান করে নিম, আলুগুলো কষে নিম, কষে নিয়ে ঝোলের পানি দিয়ে তারপরে মাছ দিম। আর এদিকে কিন্তু মাথাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তা ওদিকে আপনি সিগারেট থেকে খুলি বাড়ি তার আরম্ভ হয়েছে। আমার বাড়িটা জানেন মধ্যবাড়ি হয়, এমন যারা চারিপাশে কী কথা কয় কোক সব ভয়ে শোনা যায়। আর এমন একটা যন্ত্রণা আরম্ভ হয়, সবাইগুলো কয় যে এত কথা ভয় দিবে, সময় শান্তিতে ভয়েসে দিবার পাং না। এদিকে না ওয়ারাই টরাইগুলো রান্না করে নিয়ে মুই রেডি হয়ে কিন্তু স্কুল যাই, কারণ 8টা অলরেডি বাজি গেছে। 8টা যেহেতু বাজি গেছে, মোর 8টা 20-এর মধ্যে ক্লাস হয়ে নেবো, ওই জন্য মুই এদিকে না ওয়ারাইটা তাড়াতাড়ি করে রান্না করে নিম। রান্না করে নিয়ে তারপরে মুই গোসল টোসল করি, তারপরে স্কুল যাই। আর শোনো, তোমার যা যা মোর ব্লগগুলো দেখেন তাকে অন্তরস্থল থেকে অনেক অসংখ্য ধন্যবাদ, যা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে রাখছেন, উৎসাহ দিবেন রাখছেন ভিডিও বানানোর জন্যে। তা তোমাগুলোর কাছে চিরকৃতজ্ঞ। তোমাগুলোকে জানাই আন্তরিক ধন্যবাদ ও একেবারে মন থেকে ভালোবাসা। তা যাই হোক, এদিকে না ওরাইও হয়ে গেছে, ওরাই হওয়ার পরে এদিকে না পানি দিম, ঝোলের পানি দিয়ে তারপরে অন্য কাজে যাইম। আর এদিকে না ঝোলের পানি দিলে এলা এদিকে মাথাটাও সেদ্ধ হইবে, আর ওদিকে না হইবে। তাই স্কুলত আজকে আর্ট পরীক্ষা আছে যেহেতু, ওই জন্য তাড়াতাড়ি জানাবে ছোটো ছাগুলের আর্ট পরীক্ষা আছে, যার জন্য ওদিকে না তাড়াতাড়ি জানাবে। মুই এদিকে না মাছগুলো ঢালি দিম, এই যে ভাজি নিয়ে থুসনুক না মাছ, সেই ভাজা মাছগুলো এবার এড়েকোনা দিম। তা কায় এলে কী কন হামা কই অড়াই, তোমাহলা বা কী কন মুই জানং না। আমার রংপুরের মানুষ রংপুরের ভাষায় অড়াই কই, কাউ মুখী কয়, কায় বা কী কয় সেটা আমার জানি না, কিন্তু এটা কায় কী করে না কমেন্ট করে জানান তো। তারপরে দেখি না মাছগুলো দিয়ে ভালো করে করে নিই, যেহেতু আজকে 2টা তরকারি, মাছ আর এই যে ওরাই আর ওই যে ভাজি। যে তারপর মোর মা কোনো কি মা এখন ধনিয়া পাতা তুলি জানো তো, দিলে ভালো লাগবে। তা মোর মা ধনিয়া পাতা তুলে নিলে কী ধনিয়া জানো, এলে হাইব্রিড ধনিয়া। তোমার আলাবা কী কন মুই জানাও না, কিন্তু আমার তো এই ধনিয়াটা হাইব্রিড ধনিয়া কয়। এই ধনিয়াটা দিলে কিন্তু স্বাদ লাগে, ভালো, কিন্তু কাউ বলে খাবার পায়, কাউ পায় না। তা যা না পান একবার হইলেও দিয়ে দেখেন কেমন লাগে, তারপরে বুঝবেন। তারপরে মুই ধনিয়া পাতাগুলো কাটি দিনুম দিয়া, এই দেখছেন কি বাগার উঠছে, মানে উতলি নেকছে। পরে মুই ধনিয়া পাতাগুলো কাটি দিয়ে ভালো করে এখানে নাড়ি দিম, নাড়ি দিয়ে তারপরে মুই নেম। দেখছেন এদিকে না হইতে কাজকে তাড়াহুড়োর জন্য আর গ্যাস চুলে টুলে ধরাং নাই, গ্যাসের চুলাতে দিনুম, কারণ এত সময় এত ধকপক করিয়ে বেড়েও যাবে না। 7টা থেকে 1 ঘন্টার মধ্যে কি আর রান্না বান্না শেষ করা যায়? তারপরে এই 1 ঘন্টার মধ্যে রুটি বানা করা। এদিকে না ঢাকনা দিয়ে থুইয়া দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখুন পানিও কমে গেছে, মাছগুলো কি সুন্দর হয়েছে, দেখছেন তরকারিগুলো কি সুন্দর হয়েছে। তারপরে ভাত থুইয়া রেডি করে থুয়ে যে মুই রাস্তাতে আসলাম, রাস্তাতে দাঁড়িয়ে আসুন, কোনো অটো টটো কিচ্ছু নাই, একে রাস্তাটা সকসকা। দেখছেন এমন সকসকা, মনে হয় যে কোনো একটা জনগণ নেই। তারপরে যাই হোক, এখন কোনো মতে এখন অটো আসিল, অটো করে স্কুলে আসলাম। আসি দেখুন, এই যে দেখেন ছোয়া পাওয়া গেলে, তারপরে স্কুলে আসি, ছোয়াগুলো পরীক্ষা শুরু হল। আর ভাবনুম না ভিডিও করুন, কেন করুন জানেন, ছোয়াগুলো দেখো কী পরিমাণ আর্ট করে নিয়েছে, এত সুন্দর। ওই জন্য ভাবলাম যে তোমাগুলোকেও একটা আর্ট দেখাং, যে দেখো মোর স্টুডেন্টগুলো কী পরিমাণ আর্ট। মুই কিন্তু আর্টের টিচার নয়, মুই কিন্তু আর্ট জানং না।
মোর স্টুডেন্টগুলো কইছে ম্যাডাম দেখেন তো কেমন হয়েছে মনে মনে কং এলে আর্ট মুই জানো না আর মোকে কনছে যে কেমন হয়েছে তোমার তো সেই সুন্দর করে আর্ট করছেন মুই পাং না আর্ট করি এলে আর্ট করি পাং আর মোকে ফির জিজ্ঞাসা করে ম্যাডাম দেখেন তো কেমন সেটা লজ্জার বিষয় না মুই আর্ট করি পাং না আর মোর স্টুডেন্টগুলো দেখো কী পরিমাণ কী সুন্দর করে আর্ট করে নেছে এলে আর্টের ম্যাডাম আর্ট শিখাইছে তা যাই হোক মোর যেহেতু আর্ট নামা হইলে আর্ট মুই পাঙো না হইলে মাথা ব্যথাও নাই মোর যেহেতু সোয়াগুলো আর্ট করে নেছে ওই জন্য সোয়াগুলোর সাথে দাঁড়িয়ে ভিডিও করে নেছে দেখো কী সুন্দর করে আর্ট করে নেছে তা মকুর কাছে ম্যাডাম আপনি এখানে দাঁড়িয়ে কেন দেখেন তো কোনটা ভুল মুই ফির ভুল বের করবো মোরে 101টা ভুল হয়ে আর্ট করে গেলে আর মুই ফির কী ভুল করো মুই ওমাগুলো শিক্ষা নিবে মোরে ওমাগুলো একটা শিক্ষা নেওয়া উচিত লজ্জার জন্য কিছু কবারও পাং না মোকে কয়েছে ম্যাডাম দেখেন তো হয়েছে কিনে তা যাই হোক কী সুন্দর করে আর্ট করছে পরে পরীক্ষা শেষ হয়ে মুই এই যে বাড়ি আসি নেক্সুং এলা 2টা পার হয়ে গেছে 2টার সময় বাড়ি আসি নেক্সুং কারণ পরীক্ষা যেহেতু সকালে শেষ হয়ে গেছে তারপরে হাই সেকশনের ক্লাস তারপরে এলা বাড়ি যাবা নেক্সুং তা এই যে রাস্তা খান মুই মনে জন্মের পর থেকে এমন দেখুন তোমার যায় যায় যে ভোটমারি বুল্লেহাটের মাঝামাঝি বাড়ি এই রাস্তাখান দিয়ে যায় গেছেন তাই বুঝি পাবেন এই রাস্তাখান কেমন এই রাস্তাখান গেইলে পেটের ভাত জতলে আসে সব হজম হয়ে যাবে 100 চাইলের ভাত খাইলে তোমার পেটও তার কিছু থাকবে না তারপরে এই যে বাড়ি আসলাম বাড়ি আসি এবার তাড়াতাড়ি গোসল টোসল করে নিয়ে নামাজ বন্দি পড়ি তারপরে এবার ভাত টাত খাবার লাগবে তা বাড়ি আসলে কি খালি টপ করে কি গোসল করা যায় জীবনেও জানা দুনিয়ার কাজ পালা হয় এই যে আসি বা একটা ধোয়াশ করে বিছনিয়া থুইয়ে আমি গোসল টোসল করিয়ে এই দেখেন বিড়ালও খাবার লাগছে রান্নাঘর আসনুম তো দেখো আন্দোলন ঘরগুলো কোনো কিছু ময়লা আবর্জনা হয়েছে নাকি আসি দেখো মোর বাবা এদের ঢেঁড়স তুলিয়ে নি থুইছে কতলিয়া তা ঢেঁড়সগুলো গেছে পুরিয়াট হয় অন্তনে বি সিরিয়ানি থুইছে আর ঢেঁড়সের গাছ এমন লম্বা লম্বা হয়েছে মাঝে মানে জাতনিমের গাছ তো অন্তর লম্বা হয় না একেবারে তারপরে এদিকে না দেখো গ্লাস ট্লাসগুলো এলোমেলো বাটারি তারপরে এলে সরে টেবিল টুবিল মুছিয়ে আমি ভাত খাই থাকো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর তোমাগুলো রংপুর ইয়া পাকে না সাপোর্ট করবেন উৎসাহ দিবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ।